বার্ধক্যে উপনীত হয় তখন এমন অবস্থা যে অন্যের উপর নির্ভরশীল না হয়ে চলাই যায় না। তো দুনিয়ার কোনো সফলতা চূড়ান্ত সফলতা নয়। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কখন বুঝবে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়। ক্বালা রব্বিরজিউন, এবার মৃত্যুর পরেই আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, হে আমার রব, আমাকে আরেকবার ফেরত পাঠাও। মৃত্যুর সাথে সাথেই আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা বান্দা যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়, এবার তাকে তার স্থানটা দেখানো হয়, যেই জায়গায় সে যাবে। যদি ইমানদার হয় তাহলে তাকে জান্নাতের চিত্র দেখানো হয়, যদি বেঈমান হয় তাকে জাহান্নামের চিত্র দেখানো হয়। ইমানদারকে জান্নাতের চিত্র দেখানো হয় আর বেঈমানকে জাহান্নামের চিত্র দেখানো হয়। এবার যে ইমানদার সে কী করবে? যত দ্রুত যাওয়া যায় ততই ভালো। আর যে বেঈমান সে কী করবে? সে বলবে যে যতক্ষণ এখান থেকে পালানো যায় ততই ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইমানদারদের রূহ যখন কবজ করা হয় তখন তাদেরকে বলা হয় যে হে নাফসে মুতমাইন্না, দ্রুত বেরিয়ে আসো তোমার রবের দিকে, রবের সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, তার রূহটাকে আরামসে ডাকা হয়। আর অপরাধীর রূহ শরীরের বিভিন্ন জায়গায় লুকাতে থাকে, কোথায় লুকাবো? আর আজরাইল খুঁচিয়ে খুঁচিয়ে তার রূহটাকে কবজ করে নিয়ে যায়, বের করে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, যখনই মৃত্যুর সময় উপস্থিত হয়, মৃত্যুর সাথে সাথেই বলবে কি রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান, এবার যদি